সঙ্গে পেয়ে গিয়েছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে, তার সঙ্গে কথা বলবো। এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন দিন দিন খারাপ হচ্ছে, এখন দুই দেশের শিল্পীদের মধ্যে এখন যাতায়াতের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে যে ওখানে যাওয়া যাচ্ছে না, ওখান থেকে ওরা আসতে পারছে না। এই দুই দেশের সম্পর্ক নিয়ে কি বলবে, যে দুজন মানে এই যে মৈত্রীটা আবার কবে ফিরে আসবে? এই কথাটার উত্তর দিতে গেলে এটা একটু বড় বিষয় ধরতে হবে, কারণ আমি যেহেতু বাংলাদেশে আমার আমার মানে পূর্বপুরুষরা বাংলাদেশেরই মানুষ ছিলেন এবং বাংলাদেশে আমি খুবই জনপ্রিয় এবং আমাকে সবাই খুব ভালোবাসেন ওখানকার। কিন্তু আমার একটা প্রশ্ন খুব জাগে মনে, যে সাধারণ ক্ষেত্রে আমি যেহেতু ইতিহাসের অধ্যাপিকা ছিলাম, দুটি দেশের পররাষ্ট্র নীতি এক হওয়া উচিত। আমরা যখন বাংলাদেশে অনুষ্ঠান করতে যাই বা যেতাম, আমাদের এগেনস্টে গভর্নমেন্ট প্রোগ্রাম ছাড়া কোনো অনুষ্ঠানে আমাদের এগেনস্টে ধরো 2 লাখ টাকা 4 লাখ টাকা সেই শিল্পীর এগেনস্টে ট্যাক্স দেওয়া হতো, কারণ সেখানকার শিল্পীরা এটা যাতে এখান থেকে সব শিল্পী যেতে না পারে সেরকম একটা ক্রাইটেরিয়া করে রেখেছেন। কিন্তু ওখান থেকে সব শিল্পীরা যখন ভিসা পান, এখানে একটা অনুষ্ঠান হোক, সরকারি অনুষ্ঠান হোক, বেসরকারি হোক, নিজেরা পয়সা দিয়ে অনুষ্ঠান হোক, তারা অনুষ্ঠান করেন। এটা আমার তো দিল্লি অব্দি হাত নেই, কিন্তু আমার মনে হয় যে আমাদের যারা বৈদেশিক নীতির যেসব বিশাল বড় বড় জায়গার মানুষ আছেন, এটা ভেবে দেখা উচিত যে আমাদের নতুন ছেলেমেয়েরা ওখানে ঢুকতে পারে না, চট করে লুকিয়ে চুরিয়ে প্রোগ্রাম করতে হয়। আর এখন তো প্রোগ্রাম করার কথা কোনো সিনেই নেই। আমার কতগুলো আমি অ্যাওয়ার্ড পেলাম, সেগুলোই আমি আনতে যেতে পারিনি, কিন্তু ওনাদের ওখান থেকে সবাই এত আসেন কি করে? এটা আমি যেহেতু নিউজ চ্যানেল, তার মাধ্যমে আমি আমার এই প্রশ্নটি আমার ভারতীয় নাগরিক হিসেবে, শিল্পী হিসেবে নয়, নাগরিক হিসেবে এটা আমার একটা প্রশ্ন। কিন্তু ওপার বাংলায় দেখলাম যে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর সকলেই আক্রান্ত, তাদের মূর্তি ভাঙা হচ্ছে, বাড়িও ভাঙা হচ্ছে। সেটা তো এখন যে সময়টা চলছে, একটা তীব্র একটা ধর্মীয় উন্মাদনা, এই বাড়ি ভেঙে বা তাদের মূর্তি ভেঙে মানুষের মন থেকে কি রবীন্দ্রনাথকে মুছা যাবে? তাদের মধ্যে অনেকেই আমার বন্ধু ওখানকার মানুষের, যারা খুবই এটার জন্য কষ্ট পান, দুঃখ পান, ফোন করেন, বলেন। আমাদের মধ্যে কাঁটাতারের বেড়াটা শুধু আছে, আর কিছু কিন্তু নেই। সাধারণ মানুষ তারা চায় আমরা সবাই মিলে মিশে সংস্কৃতি, শিল্প, ভালোবাসা নিয়ে এগিয়ে যাই, কিন্তু রাজনৈতিক পরিবেশ এবং ধর্মান্ধতা তো একটা অন্যরকম জিনিস সৃষ্টি করে। সেটা এই একটাই বলবো, রবীন্দ্রনাথেরই কথা আজকের দিনে, যেটা আমি বললাম তখন, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক। যত বিদ্বেষ, যত বিষ, তত সৃষ্টি কলুষিত, তত চেহারায় তার ছাপ, মানসিকতায় তার ছাপ। এটা হবেই। এই যে রবীন্দ্রনাথকে নিয়ে এখন এক্সপেরিমেন্ট হচ্ছে, সম্প্রতি দেখলাম যে চণ্ডালিকার সঙ্গে একটা হিন্দি গান মিশিয়ে একটা ফিউশন তৈরি করার চেষ্টা হলো। তো এটা কি নতুন কিছু তৈরি সৃষ্টি, নাকি জিনিসটা আরো বিকৃতি জায়গায় নিয়ে গেল? এগুলো সব টিআরপির খেলা ভাই। এটা কারণ রবীন্দ্রনাথ নিজেই এত আধুনিক ছিলেন, তার সাথে কোনো হিন্দি গান, প্রথম কথা যে হিন্দি গানটি মিলিয়েছে, গানটি আলাদা করে ভালো, কিন্তু চণ্ডালিকার সঙ্গে সেটা একটা কদর্য রূপ ধারণ করেছে, এবং সেটা সাপোর্টে কি করে শিল্পীরা এবং বর্ষিয়ান শিল্পীরা এবং তাদের মধ্যে অনেকে শিক্ষিত শিল্পীরা কি করে সাপোর্টে বলছেন আমি জানি না। এই কথাটা হয়তো আমি বললে আমাকে অনেক গালাগালি শুনতে হবে, তবে আমার কাজের এই জায়গায় এবং এই বয়সে সেটা আমি আর খুব একটা গুরুত্ব দিই না। অনেক গালি খাই, অনেক গালি খেয়েছি, তো ঠিক আছে, গালি মানে অঙ্গের ভূষণ। গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, কলঙ্ক অঙ্গের ভূষণ, তিরস্কার পুরস্কার। যেদিনই মানে এই মঞ্চে এসেছি সেদিনই জানি যে তিরস্কারই পুরস্কার। কিন্তু এই জিনিসগুলো ঠিক নয়, কারণ রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ কিংবা যারা আমাদের এখানকার দেশের মহান স্রষ্টা, তারা নিজেরা যথেষ্ট আধুনিক ছিলেন, তারা অনাধুনিক ছিলেন। আর আমি 4টে ফিউশন, উলাল্লা, লুঙ্গি ডান্স মিশিয়ে রবীন্দ্রনাথের গান গাইবো বা এই ধরনের গানের সাথে বিকৃতভাবে গাইবো, সেটা হয় না। বরং আমি নিজে, আমার যদি ক্ষমতা থাকে, নিজে গানের সুর লিখবো, কথা লিখবো, সুর করব, কথা করব, আমি তারপরে গানটাকে ধ্বংস করি। না হয় আমি অন্যের সৃষ্টি কেন ধ্বংস করবো বলো তো? বাংলাকে বলা হয়েছে সংস্কৃতির পীঠস্থান, সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কারোর কোনো মানে দেখাই পাওয়া গেল না। তারা মানে ভুলেই হতে গেলেন যে তার জন্মদিন, তিনিও যে চিত্রশিল্পী ছিলেন, তিনি ভারত মাতার ছবিও এঁকেছিলেন, মানে তার জন্মদিন এভাবে কেউ ভুলে যেতে পারে? কেউই পালন করলো না, কোনো দল তো না, কোনো সংগঠনও, কেউ না। প্রথম কথা, বাংলা সংস্কৃতির পীঠস্থান এটা আমরা ইতিহাসে পড়ি, এখন হয়তো পড়েছি আমরা ছোটবেলায়, এখনো তো কত মানি সেই জিনিসটা কোট আনকোট। কিছু কিছু জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পালিত হয়েছে। গতকাল যেমন আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আমার ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির ছেলে মেয়েদের নিয়ে একটা বড় অনুষ্ঠান করেছে, সেটা অবশ্য ওখানকার পৌরসভা ব্যাকআপ দিয়েছিলেন, যেহেতু আমার কন্যাগড়ে একটি ব্রাঞ্চ আছে। এরকম ছোটোখাটো অনেক জায়গাতে হয়েছে, কিন্তু সর্বোপরি যেভাবে আমাদের সংস্কৃতিকে নিয়ে
কাজ হওয়া উচিত ছিল, লবি ভিত্তিক নয়, সব সার্বান্তিক ভাবে সেই জিনিসটা কিন্তু হয়নি এবং হয় না। এখন এটাও কিন্তু বোঝার কথা যে আমাদের বাংলাতে, পশ্চিমবঙ্গে এত আমাদের সাংস্কৃতিক জায়গা, সাংস্কৃতিক হেরিটেজ আছে যে সেটা দিয়েও কিন্তু আমরা ইজিলি বিদেশের লোকেদের থেকে আমরা অনেক কিছু ট্যুরিজম ডিপার্টমেন্টে এগুলো করে আমরা অনেক কিছু মানে রেভিনিউ তুলতে পারি। কিন্তু ওই যে মানে ভাবনা চিন্তা সবকিছু নিয়ে যখন এগোবো, তখন আমার মনে হবে যে আমার বাড়িতে আমার ছোট বোনটা প্রতিদিন রিহার্সাল করে, ওকে একটা সুযোগ দিই। আমার বান্ধবী বাথরুমে গান করে, তাকে একটা সুযোগ দিই। এই সুযোগ দিতে দিতে আর সুযোগ পেতে পেতে আজকে বাংলার সংস্কৃতি খুবই করুণ অবস্থা। এইটা যেদিন ফেয়ার ওয়েতে কাজটা হবে, সমস্ত দল নির্বিশেষে আমি বলছি, যেখানে শুদ্ধভাবে ফেয়ার ওয়েতে, হ্যাঁ ভালোরা আসুক, সেখানে কিছু পরিচিত মুখ থাকুক, কিন্তু নতুন ছেলেমেয়েরা আসুক যারা ভালো গাইছে, ভালো আবৃত্তি করছে, ভালো নাচ করছে, ভালো লিখছে, তাহলে আমার মনে হয় যে এগিয়ে যাওয়া যাবে। কারণ ওই মানে নতুন প্রজন্ম আগ্রহ পাবে। কিন্তু তার বাইরে মানে আমার মাঝে মাঝে খুব হতাশ লাগে শিল্পী হিসেবে পশ্চিমবাংলাতে, সত্যি খুব হতাশ লাগে। মাঝে মাঝে মনে হয় না যে কপিরাইটের প্রয়োজনীয়তা আছে? কপিরাইটের জন্যই কিন্তু মানে ইচ্ছা মতো গানগুলো বা প্রেজেন্টেশনগুলোকে নিয়ে একটা ওই ফিউশন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কপিরাইট মানে একটা রক্ষণশীলতা, যে জাতির কিছু রক্ষা করবার আছে সেই তারই রক্ষণশীলতা আছে। তার মানে আমার যদি কিছু থাকে রক্ষা করার, আমি বাড়িতে লক করে বেরোবো, আমার যদি সব খোলা মাঠের মধ্যে পড়ে থাকে, যে আসবে তুলে নেবে, যে আসবে তুলে নেবে, তারপর রক্ষা করার কিছু নেই। এই জাতির, বাঙালি জাতি তথা ভারতীয় জনগণের রক্ষা করবার অনেক কিছু ছিল এবং আছে, কিন্তু দুঃখের বিষয় স্রোতে গা ভাসাতে ভাসাতে আমরা সেই জিনিসটাও ভুলে গেছি।